السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وآل سيدنا صل على نور خدا محمد رسول তুমি কোন কারণের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান রব, যে মহান মালিক পাঁচটা উত্তর করার এই বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই করে দয়া করে মায়া করে শুধুমাত্র আপনাকে এবং আমাকে এই মসজিদে আসা রাসূলের হাদিস থেকে দুই একটি কথা শ্রবণ করার উদ্দেশ্যে যে মহান রব আমাদেরকে কবুল করেছেন, আমরা সেই মহান রবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি। জবান খুলে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম যে কামাল নবীদের সরদার এবং শেষ তাজদার মদিনা নূর এবং মুস্তাফায়ে মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বনেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস, এই মাস আসলেই মুসলমানদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একটি ঐতিহাসিক মাস। কারণ এই মাসেই আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছিলেন। কেউ বলে থাকে আজকে 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল। রবিউল আউয়ালে যেদিনই আল্লাহ রাসূল আসুক না কেন, 12 রবিউল আউয়াল না এসে যদি 9 তারিখে আসে, আপনারা কোনো আপত্তি? কোনো সমস্যা? তাহলে আল্লাহ রাসূল 12 তারিখ হোক, 8 তারিখ হোক, 10 তারিখ হোক, রাসূল আসছেন, এইটাই আমাদের জন্য পরম্পরা। সে যেদিনই হোক, আল্লাহ রাসূল এই মাসে আসছেন, আর এই মাসে আল্লাহ রাসূলকে
অথবা 2 বস্তা জিনা দিয়ে প্রমাণ হয় না রাসূলকে বেশি ভালোবাসি। রাসূলের প্রেমে পাগল হয়ে নামাজ পড়ি না, কিন্তু মিলাদ নবীর অনুষ্ঠান আসলে প্রচুর পরিমাণে তাবারকের ব্যবস্থা আমি করে দেই, এর দ্বারা প্রমাণ হয় না রাসূলকে আমি বেশি ভালোবাসি। রাসূলের কে আমি ভালোবাসি এটা প্রমাণ হয় যখন রাসূলের বেশি আলোচনা করা হয়, বুঝতে হবে আপনি তাকে বেশি ভালোবাসেন। ঠিক তদ্রূপ ভাবে আমরা যেমন আলোচনার দ্বারা প্রমাণ করি আমরা রাসূলকে বেশি ভালোবাসি, ঠিক তদ্রূপ ভাবে যারা শ্রোতা হয়, মুসল্লি হয়, রাসূলের জীবনী কম বেশি আমরা সবাই জানি। এরপরে হুজুরা আলোচনা করলো, আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করলাম, মানে আমরা প্রমাণ করে দিলাম। আমরা তাবারক দিয়ে দিলাম দিয়ে রাসূলের ভালোবাসা প্রমাণ করি না, রাসূলের আলোচনা শোনার দ্বারাই আমরা প্রমাণ করি আমরা রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেছেন বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতই নামাজ পড়ুক, হজ করুক আর পাগড়ি লম্বা করুক না কেন, যতক্ষণ পর্যন্ত তার জীবনে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের থেকেও আমি রাসূলকে যতক্ষণ বেশি ভালোবাসবে, ওই ব্যক্তি কোনো অবস্থায় মুমিন বলে দাবি করতে পারবে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার পিতামাতা, আমার সন্তান সন্ততির থেকেও আমি আপনাকে ভালোবাসি, কিন্তু নিজের জীবনের থেকেও আপনাকে রাসূল বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারলে না। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আমার পিতামাতা, আমার সন্তান সন্ততি, এমনকি আমি আমার নিজের জীবনের থেকেও আমি এই মুহূর্তে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। কোন রাসূলকে বেশি ভালোবাসতে হবে? যেই রাসূল পৃথিবীতে আসার সাথে সাথে, যখন নবী হিসেবে আত্মপ্রকাশ করেননি, আসার সাথে সাথে চতুর্দিকে আল্লাহ পাক এমন এমন মুজিজা আল্লাহ পাক দান করলেন, গোটা বিশ্ব বুঝতে পেরেছে এই পৃথিবীতে একজন মহান মানুষ এসেছে। কেমন? আল্লাহ রাসূল এমন এক সমাজে, এমন একটি রাষ্ট্রে, এমন এক দেশে আল্লাহ পাক তাকে পাঠালেন, সেই রাষ্ট্রে হানাহানি, কাটাকাটি, খুন, গুম, ধর্ষণ নিত্য নৈমিত্তিক স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকার যুগ হিসেবে পরিচিত হয়ে গেছিল। আজকে উত্তর পাড়ার মানুষ এইভাবে যদি একজন খুন হয়ে পড়ে থাকে, গোটা দেশের জনগণ সব ছুটে আসে, আরে কিভাবে খুন হলো, চারিদিকে হইচই পড়ে যায়। অথচ আল্লাহ রাসূল যেই সমাজে আসছিলেন, সেই দেশে রাস্তার ধারে মানুষ মানুষকে জবাই করতেছে, মানুষ হেঁটে চলে যাচ্ছে, ব্যাপার না, প্রতিদিন হয়। আজকে ফিলিস্তিনে প্রতিদিন 150 জন, 60 জন, 25 জন বোমা মেরে শহীদ করতেছে, গোটা বিশ্ব দেখতেছে, প্রতিদিন হয়, তা স্বাভাবিক। মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে মহিলাদেরকে ধর্ষণ করে ছেড়ে দিচ্ছে সৌদি আরবে, মানুষ বলতে এটা স্বাভাবিক ব্যাপার। ডাকাতি করে মানুষের স্বপ্ন, গাড়ি বাড়ি লুট করতেছে, মানুষ বলে স্বাভাবিক ব্যাপার, দেখে দেখে সয়ে গেছে। এমন একটা যুগে আল্লাহ পাক তার রাসূলকে পাঠালেন। আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করলেন, সেই সময় এখন পৃথিবীর সবথেকে ক্ষমতাধর রাষ্ট্র কোনটা বলেন তো? পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্ষমতাধর নাটকীয় রাষ্ট্র কোনটা? আমেরিকা। আমেরিকা যা বলে পৃথিবীতে তাই ঘটনা থাকে, কারণ সে এখন মানবতার ইতিহাস। ঠিক তদ্রুপ ভাবে রাসূল যখন দুনিয়াতে আসছিলেন, সেই সময় গোটা বিশ্বের ভিতরে সবথেকে ক্ষমতাধর দেশ ছিল পারস্যের সাম্রাজ্য, যার সম্রাট সবথেকে ক্ষমতাধর ছিল। সেই রাষ্ট্রের রাজপ্রাসাদ এমন মজবুত ভাবে বানানো ছিল, বহিঃশত্রু কামান মারলেও তার প্রাচীর ভাঙবে না, এরকম জাবদা মজবুত করে রাজপ্রাসাদ, রাজ্য তারা সাজিয়েছিল। আল্লাহ রাসূল যেই রাত্রে মা মানার গর্ভ থেকে দুনিয়াতে আবির্ভাব হবেন, ওই রাত্রে এই পারস্য সাম্রাজ্য ছিল অগ্নি পুজো, তারা আল্লাহকে মানত না, তারা আগুনকে পূজা করে। আল্লাহ রাসূলকে যেই রাত্রে ভূমিষ্ঠ আল্লাহ পাক করবেন, ওই রাত্রে সমস্ত পারস্যের
ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠবে। পারস্যের সম্রাট প্রেসিডেন্ট বলতেছে, কি ব্যাপার, আমার এত জানতা মজবুত প্রাচীর, এমন জানতা মজবুত প্রাসাদ আজকে থরথর করে কাঁপে গেল, ব্যাপার কি, কি ঘটতেছে পৃথিবীতে, এত ভূমিকম্প কেন? শুধু থরথর করে ভূমিকম্পে কাঁপে নাই, যেটা কামান দিয়েও ভেদ করা যায় না, সেই দুর্ভাগ্য প্রাচীর কাঁপতে কাঁপতে ভূমিকম্পে একটা পর্যায়ে 14টা খসে পড়া ইট জমিনের খসে পড়ে গেছে। পারস্যের সম্রাট অবাক হয়ে গেল, কি ঘটতেছে পৃথিবীতে। ওদিকে সিরিয়ার একজন ধর্মযাজক, একজন নামি দামি খ্রিস্টানদের আলেম, যাকে বলা হয়, রাতের বেলা স্বপ্নে দেখতেছে জাজিরাতুল আরব, বর্তমান সৌদি আরব, এই অঞ্চল থেকে একবার বিশাল আকারের উট তাদের নেতৃত্ব দিয়া একটা ঘোড়া পারস্যের দিকে রওনা করেছে, এবং সেই ঘোড়া এসে সমস্ত উটগুলো সমস্ত পারস্যের সাম্রাজ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে গোটা পারস্য সাম্রাজ্য দখল করে নিয়েছে। এই ধর্মযাজক যখন সকালবেলা এসে বলতেছে, গত রাত্রে আমি এই স্বপ্ন দেখেছি, যেটা আমার জীবন দশায় আমি কোনোদিন দেখি নাই। পারস্যের সম্রাট অবাক হয়ে গেল, গত রাত্রে তুমি এই স্বপ্ন দেখেছ, আর গত রাত্রে তো আমার পারস্যের সাম্রাজ্য কেঁপে উঠেছে, 14টা ইট জমিনে খসে পড়ে গেছে, কি ব্যাপার? তোমার এই স্বপ্নের ব্যাখ্যা কি বলে? আমি তো বলতে পারবো না। কে বলতে পারবে এই স্বপ্নের ব্যাখ্যা? রাজ্যের সব থেকে দামি দামি জ্যোতিষীকে দেখা হলো, জ্যোতিষী এসে বলতেছে, জাহাবানা, যে স্বপ্ন আমাকে শোনালেন, এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমি সঠিকভাবে করি, তাহলে আমাকে গ্যারান্টি দিতে হবে, আমাকে মৃত্যুদণ্ড দিবেন না, আমার কল্যাণ বেঁচে যাবে। এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিতে পারি। পারস্য সম্রাট বলতেছে, তোমার যেটা ইচ্ছা তুমি ব্যাখ্যা করো, তোমার জীবনের নিরাপত্তা আমি দিয়ে দিলাম। পারস্যের সাম্রাজ্যের এই সম্রাটকে বলতেছে, জ্যোতিষী বলতেছে, জাহাবানা, ওই ধর্মযাজক যে স্বপ্ন দেখেছে, আমার ব্যাখ্যা বিশ্লেষণ বলতেছে, গত রাত্রে জাজিরাতুল আরবের, বর্তমান সৌদি আরবে আল্লাহর একজন মহামানব এসেছে, অদূর ভবিষ্যতে ওই মহামানবের নেতৃত্বে আপনার সাম্রাজ্য ভেঙে ছারখার হয়ে যাবে। অদূর ভবিষ্যতে এই সাম্রাজ্য থাকবে না, গোটা সাম্রাজ্য ভেঙে চুরমার করে ফেলবে সেই মহামানব। শুধু তাই নয়, এই পারস্যের সাম্রাজ্যে বিশাল আকারের একটা পুকুরের মতো গর্ত করা, আসিল দিয়ে ঘেরা একটা অগ্নিকুণ্ড ছিল, যেটা 1000 বছর ধরে 1000 জ্বলত। একদিনের জন্য আগুন নেবে না, সবসময় তেল দিত, জ্বালানি দিত, এখানে জ্বলত, আর গোটা দেশের লোক এসে ওদের কাকা মনে করে ওই জায়গায় পূজা করত, মূর্তি পূজা করত। আল্লাহর কি শান, আল্লাহ রাসূল যে রাতে জন্মগ্রহণ করলেন, অলৌকিক ভাবে আল্লাহ তাআলা 1000 বছর ধরে চলে আসা সেই অগ্নিকে আল্লাহ এক রাতে নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পারস্যের সাম্রাজ্যের রাজত্ব চোখ মোটামোটা হয়ে গেছে। 1000 বছর ধরে 1 সেকেন্ডের জন্য যে আগুন নেবে না, সেই আগুন আজকে কেমনে নেমে গেল? পৃথিবীতে হচ্ছে নাকি? শুধু তাই নয়, পারস্যের সাম্রাজ্যের একটা পতিত প্রজা ছিল, একটা কুসংস্কার ছিল, যত পাপই আপনি করেন না কেন, ওদের একটা সাগর ছিল, এই সাগরের নারী পুরুষ যদি উলঙ্গ হয়ে একবার গোসল করে, শরীরের সমস্ত পাপ ধুয়ে বসে সাফ হয়ে যায়। কি কুসংস্কার! অদ্ভুত ব্যাপার। আল্লাহ তাআলা সেই রাতের রাসূলকে পৃথিবীতে পাঠালেন, ওই রাত্রে পারস্যের সেই মূর্তি পূজা সেই আগুন নিভাইয়া দিলেন, সাথে সাথে সেই সাগরের পানি আল্লাহ এক রাত্রে শুকায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আপনাকে সত্য নবী করে দুনিয়াতে পাঠালাম, সত্য কিতাব দিয়া কি পাঠালাম, যাতে গোটা বিশ্বে যত কুসংস্কার আছে, মূর্তি পূজা আছে,
সমস্ত বাতিল মতবাদকে তাদের মুখে লাথি মেরে কোরআনে কারীম দিয়ে আপনি যেন সত্যটাকে বিজয়ী করতে পারেন, এজন্য আমি নবী আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ রাসূলকে পাঠিয়েছে সত্য কিতাব দিয়ে বাতিল শক্তির মুখে লাথি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল দুনিয়াতে আসেছেন, এসেছেন, কার্যক্রম শুরু করেন নাই। আল্লাহ রাসূলের আসার সাথে সাথে আল্লাহ তাআলা অগ্নিকে নিভায়ে দিলেন, সাগরকে পানি শুকিয়ে দিলেন। এর দ্বারা বোঝালেন আমার রাসূল এসে গেছে, পৃথিবীতে কুসংস্কার দূর হয়ে গেছে। বাতিল শক্তি, শিরক করা, কুফরি করা, মতবাদকে আজকে বাতিল করে দিলাম। আমার রাসূল এসেছে, এবার চলবে সত্য কিতাব। শুধু তাই নয়, আল্লাহ নবী সেই রাতে ভূমিষ্ঠ হবেন, মা আমিনার গর্ভের ভিতরে আছেন। সেই ব্যক্তি মা আমিনার ধাত্রী ছিলেন, গর্ভে ছিলেন। এই মহিলার নাম ছিল ফাতেমা বিনতে আব্দুল্লাহ। তিনি বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম চাঁদের মতো একটা সুন্দর ফুটফুটে মুহাম্মদ, আমি তাকে যখন কোলের ভিতরে নিলাম, কোলে নিয়ে আস্তে করে যখন আদর করতেছিলাম, রাতের আসমানের দিকে তাকায় দেখলাম আসমানের যত তারকা, চাঁদ, নক্ষত্ররাজি আছে, সমস্ত নক্ষত্ররাজি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে ঝুঁকে ঝুঁকে তারা সম্মান করতেছে। আমি দেখতে পেলাম আসমানের তারকারাজি ঝুঁকে যে আমার রাসূলকে সিজদা করতেছে। কি অবাক ঘটনা! আসমানের নক্ষত্রগুলো রাসূলের দিকে ঝুঁকে ঝুঁকে তার সম্মান জানাচ্ছে যে পৃথিবীতে একজন মহান মানুষ এসে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী নামের দিক দিয়ে শ্রেষ্ঠ, বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ। যেই যুগে আসছিলেন সেই যুগটা ছিল শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা যদি সেই নবীর আদর্শকে ধারণ করতে পারি, সেই নবীর অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি শেষ জামানায় আমার একটা সুন্নাতের পাবন্দি করবে, আমার একটা সুন্নাতকে সেই ব্যক্তি অনুসরণ করবে, অনুকরণ করবে, নিজের জীবনে যেই ব্যক্তি বাস্তবায়ন করবে, আল্লাহ নবী বলেন 50 জন শহীদ সাহাবীর সমান মর্যাদার স্তর আল্লাহ ওই উম্মতের আমলনামায় দান করবে। বুঝতেছেন কথা? সেই ব্যক্তি এই জমানায়, এখনকার জমানায় রাসূলের একটা সুন্নাতকে যদি আপনি নিজের জীবনে অভ্যাস করেন, বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ রাসূল বলেন 50 জন শহীদ সাহাবী, শুধু সাহাবী না, শহীদ সাহাবী। শহীদরা কারা? যাদের কোনো বিচার হবে না, ওরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। এরকম 50 জন শহীদ সাহাবী সমান মর্যাদা, সমান সওয়াব আল্লাহ পাক আমল করে রাসূলের সুন্নাতগুলো যদি বলি সব সুন্নাত রাসূলের 63 বছরের সুন্নাতগুলো সব একসাথে পালন করে, তাহলে আপনি পাগল হয়ে যাবেন। একদিনে মানতে পারবেন? যেটা অভ্যাস না সেটা তো পারবেন না। একটা যদি বলি যে আপনি কথা শুরুর পূর্বে আজকের থেকে মানুষকে সালাম দেওয়া অভ্যাস করবেন, তাহলে বলবেন হুজুর এটা পারবে না। সালাম দেওয়া তো কোনটা না, দিলাম সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর সামনে তো বড় ব্যক্তিকে সালামের উত্তর দিতে দিতে তো জীবন শেষ। এরপরে ব্যক্তিরা আমাদের সালাম দেবে, সালাম দেওয়ার কায়দা কি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। রাতের বেলা ব্যক্তি গাড়ির ভিতরে বসা, সুখে রাখছে, সারাদিন কষ্ট হয়ে গেছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। পথের মাঝখানে দেখে একটা সাদা কি যেন দেখা যায়, যে বলতেছে সালাম আলাইকুম, উত্তর দেয় না। আবার বলতেছে সালাম আলাইকুম, উত্তর দেয় না। আমি নমিনি, আমি ক্যান্ডিডেট, সালাম আলাইকুম, উত্তর নেই। কি ব্যাপার? কি সালাম উত্তর দেয় না, গায়ে হাত দিয়ে ঠেলে ধরে রেখে সম্মুখে দুটো ফেলে দিয়েছে। সালামের ব্যাপারে অনেক পারি, এজন্য সালামের একটা অভ্যাস, এটাও ছিল রাসূলের সুন্নাত। এইটাই যদি বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী 50 জন শহীদ সাহাবী সমান মর্যাদা আল্লাহ পাক আপনাকে এবং আমাকে দান করবে। আরেকটা সুন্নাতের কথা বলি, রাসূল কোন কাজ করতে গেলে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন। বিসমিল্লাহ বলে তিনি কাজ শুরু করতেন। শুধুমাত্র যদি না বলেন বিসমিল্লাহ, বসতেছেন বিসমিল্লাহ,
কোন জিনিস হাত দিয়ে তুলতেছেন বিসমিল্লাহ, এইটুকু যদি পালন করেন এটাও রাসূলের একটা সুন্নাহ পালন করা হবে। আর যেই কাজে বিসমিল্লাহ বলা হয়, বিসমিল্লাহ বলা হয় না, আমার রাসূল বলেছেন ওই কাজ সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট হয় না। যদি আপনি বিসমিল্লাহ বলেন, এখানে কায়দা কি জানেন? যে কাজে বিসমিল্লাহ বলবেন ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ দোয়া নিই, ইনশাআল্লাহ দোয়া ভালোবাসা। আল্লাহ ওই কাজে সহায়তা করবে। এখন যদি বলেন বিসমিল্লাহ জিনা করতে যাচ্ছি, তাহলে আল্লাহ সহযোগিতা করবে? যদি বলেন বিসমিল্লাহ ভাইয়ের আয় ফাঁকি দিচ্ছি, আল্লাহ সহযোগিতা করবে? নেক কাজ যদি বিসমিল্লাহ বলেন, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ ওই কাজ কমপ্লিট করে দেবে, আল্লাহ পরিপূর্ণ নিরাপত্তা দান করবে। তাহলে কাজ শুরুর পূর্বে আপনাকে বলতে হবে কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে আমরা নাস্তিকদের খুব গান আলাদা করে। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে কেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ চলবে? এখানে চলবে না নাকি কবরে চলবে? এখানে কি চলবে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম, কবরে না? সম্মানিত হাজিরিন, এটা তো রাসূলের দুইটি সুন্নাহ, বেশি করব না, বেশি চাপ দিব না, দুই একটি পালন করেন, এটা পালন করে স্পেশাল মর্যাদা আল্লাহর দরবারে আমাদের হয়ে যাবে। জোরে বলেন আমিন। এরপরে আসেন রাসূলের সুন্নাহ পালন করলে যে কি ফায়দা হয়। আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলের আরো একজন সাহাবী বলেছেন, আল্লাহর নবী কেমন একজন নবী, যার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, জীবনটা তার নিষ্পাপ। এই নবী একবার নয়, দুইবার নয়, এক দিনে আল্লাহর নবী বলেছেন, আমি ৭০ বারের উপরে আমি আল্লাহর কাছে তওবা করি। আর বর্ণনায় আল্লাহর নবী বলেন, আমি ১০০ বারের অধিক তওবা করি। যেই নবীর গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, ওই নবী যদি বলে আমি ১০০ বার তওবা করি, আপনি আব্দুর রহিম, আমি নাইম, আমি সদর আলী, আমাদের কি কোনো খোঁজ থাকবে? আল্লাহর রাসূল নিষ্পাপ একজন মানুষ, সেই ব্যক্তি যদি তিনি ১০০ বার তওবা করেন, তো আপনার তো খোঁজই নাই। তওবা করলে কি হয়? তওবা করতে পারলে বড় করে করেন, যদি তাও না পারেন ছোট করে করেন, যদি তাও না পারেন একবারকে বলেন আস্তাগফিরুল্লাহ। একটা কাজ করবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সবসময় মাথায় রাখবেন, দিন যদি ১০০ বার আস্তাগফিরুল্লাহ বলে, তো আপনার তো ৪০০ বার খরচ। এই জন্য এইটুকু বলতে গেলে কি কষ্ট হয়? এটাও রাসূলের একটা সুন্নাহ। আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, যে কোনো কাজ করতেছেন, হাঁটতেছেন, জবান দিয়ে কোনো উচ্চারণ করেন না, আস্তাগফিরুল্লাহ। পারেন না? অবশ্যই যাবে। আল্লাহ রাসূলের এই সুন্নাতের পালন করলে আল্লাহ এমন মর্যাদা দেয়, এই পৃথিবীতে সাক্ষী দেয়, এই পৃথিবীর ইতিহাস বলে, আল্লাহ রাসূলের এই একটা সুন্নাত পালন করে মানুষ মুস্তাজাবুদ দাওয়া পর্যায়ে পৌঁছে। মুস্তাজাবুদ দাওয়া বোঝেন? যেই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না, সে যা দোয়া করে তাই কবুল করে, তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দোয়া। আল্লাহ এই মর্যাদা দুনিয়াতে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে এক ব্যক্তিকে আল্লাহ দিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আমাদের যে মাযহাব আছে চারটা, আমরা বলি আমি হানাফি, আমরা বলি আমি মাযহাবি, কেউ বলে আমরা শাফিঈ। এই চারটা মাযহাব এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত আছে, এক একজন ইমাম প্রতিষ্ঠা করেছেন। এই চারটা মাযহাবের একটি মাযহাব প্রতিষ্ঠিত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন সময়ের জবরদস্ত একজন মুহাদ্দিস, তিনি ছিলেন একজন মুহাদ্দিস, তিনি ছিলেন একজন মুস্তাহিদ। শুধু তাই নয়, চারটা মাযহাবের একটা মাযহাবের তিনি ইমাম ছিলেন। একদিন রাত্রেবেলা তিনি এক শহর ভ্রমণে গেলেন, আর রাত্রেবেলা যখন বাসায় ফিরবেন, দেখেন গভীর রাত হয়ে গেছে। এই শহরের ভিতরে আমার কোনো পরিচিত ব্যক্তি নাই, সেই জায়গায় আজকে রাত আমি কাটাতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, আজকে রাতটা যদি আমি মসজিদের ভিতরে কাটাতে পারি তাহলে না ভালো হয়। তিনি এক মসজিদে, শহরের ভিতরে এক মসজিদে চলে গেলেন। মুয়াজ্জিন সাহেব খাদেমকে বললেন, হুজুর, এই মসজিদের ভিতরে আমি অপরিচিত একজন মানুষ, আজকে রাতটা এখানে একটু থাকতে চাই, জায়গা কি দেওয়া যায়? ইমাম আহমদ ইবনে হাম্বল জবরদস্ত একজন আলেম,
কিন্তু তার পোশাক আশাকে কোনো দাম্ভিক্য নাই, অহংকার নাই, আভিজাত্য নাই, ধনীবেন্দ্রির কোনো অস্তিত্ব নাই। একদম গরিব মানুষের ছদ্মবেশে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই মুয়াজ্জিন যখন দেখেছেন, তিনি জানতে পারেন নাই। তিনি বলতেছেন, না বাবা, এই মসজিদের ভিতরে অপরিচিত কোনো ব্যক্তিকে আপনার জায়গা দিয়ে না, আপনি বের হয়ে যান, আমি মসজিদে তালা দিতে চাই। তিনি তালা দিয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ভাই, যদি মসজিদের ভিতরে আমার মাথা গুজার ট্রাই না হয়, মসজিদের বের হওয়ার যে দরজা, এই দরজার কাছে মুসল্লিরা যেই জায়গায় জুতা রাখে, এই জায়গাটা একটু রাত্রে শুইতে চায়, একটু কি আমাদের জায়গা দেওয়া যায়? মুয়াজ্জিন বলতেছে, না, অপরিচিত কোন ব্যক্তিকে আমরা আমাদের এরিয়ায় জায়গা দেই না, বের হয়ে যা, বের হয়ে যা। অথচ যখন বিখ্যাত একজন আলেম, তাকে বলতেছে মসজিদে তো জায়গায় হবে না, মসজিদে জুতা রাখার যে জায়গা সংগ্রহ করা, ও জায়গায় জায়গা হবে না, কোথায় যাবো? রাস্তায় যাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল উপায় না থেকে সর্বশেষ মানুষের চলাচলের রাস্তা একটু পরিষ্কার আছে, ধুলাবালি জায়গা, ওই জায়গায় তিনি একটা কাপড় দিয়েছেন, ঘুমায়া পড়বেন, শুয়ে পড়বেন, এরকম একটা প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় দেখেন মসজিদের পাশে ছিল একটা রুটির দোকান। এই রুটির দোকানে দোকান বন্ধ করে গভীরা বাড়ি যাবে, দেখে একজন আলেম মানুষ, একজন বুজুর্গ মানুষ এই রাস্তার পাশে তিনি শুয়ে থাকবেন। ওনার কষ্ট লাগে, উনি বললেন, হুজুর, মনে